পবিত্র রমজান শেষে এলো খুশির ঈদ। সোমবার সারা দেশের সাথে নদিয়ায় পালিত হলো খুশির ঈদ। রমজান মাসে রোজা রাখার পর ঈদের চাঁদ থেকে ঈদ উল ফিতরের নামাজ পাঠের মধ্যে দিয়ে পালিত হলো খুশির ঈদ। সোমবার সকালে আনুমানিক ৮টার সময় ফুলিয়াপাড়া মসজিদে ঈদ উল ফিতরের নামাজ পাঠ করেন ইসলাম ধর্মাবলম্বী সম্প্রদায়ের মানুষেরা। আর ঈদের নামাজ পাঠের পরেই সম্প্রীতির বার্তা মুসলিম সম্প্রদায়ের মানুষদের মুখে। প্রসঙ্গত গত বেশ কিছুদিন যাবৎ সারা দেশ জুড়ে বিভিন্ন ইস্যু নিয়ে হিন্দু মুসলিম বিভাজন চলছে, আর সেই বিভাজনকে ঘুচাতে এদিন ঈদের নামাজ পাঠের পর সম্প্রীতির বার্তা দিলেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। এক মাস রমজানের রোজা রাখার পর ইসলাম ধর্মাবলম্বী মাসের শেষে ঈদ উল ফিতর উৎসব পালন করেন তারা। ঈদ কথার অর্থ হলো আনন্দ, আর ফিতর বলতে রোজার সম্প্রীতি কিংবা স্বাভাবিক অবস্থানে ফিরে যাওয়ার উদ্দেশ্য। এদিন ঈদ উপলক্ষে সকাল থেকে মসজিদগুলো ছিল সাজো রবে। এদিন ৮ থেকে ৮০ সকলেই নতুন জামা কাপড় পরে উৎসবে মেতে ওঠেন। তবে এই চিত্রটা শুধু ফুলিয়াতেই নয়, গোটা নদিয়া জেলা জুড়ে সাজো রব ঈদ উৎসবকে কেন্দ্র করে। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, সানভি নিউজ বাংলা, মানুষের সাথে মানুষের পাশে। আজকে এই খুশির দিনে আমি একটাই বার্তা দিতে চাই যে আজকে আমাদের দেশে যেভাবে যে বাতাবরণ তৈরি হয়েছে, আমরা একে অপরকে সহ্য করতে পারছি না। হ্যাঁ, ওই জাতি এটা জাতি একটা ভেদাভেদের ভাব একটা আমরা আগে দেখেছি, কিন্তু এই জিনিসটা ছিল না, কিন্তু বর্তমানে এই জিনিসটা শুরু হয়ে গেছে। তো আমি চাই যে এই দিনে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা একে অপরের সঙ্গে মিলেমিশে থাকব। আমরা সবাই ভাই, হিন্দু মুসলিম খ্রিস্টান, আমরা সবাই ভাই। আমরা সবাই একে অপরের সুখ দুঃখে পাশে থাকব। হ্যাঁ, সকলের সঙ্গে মিলেমিশে চলবো, এটাই আমার বার্তা। আমরা কেউ হিংসা ছড়াবো না, আমরা কেউ বিদ্বেষ ছড়াবো না, এটাই আমার বার্তা। আমার নাম আব্দুল হামিদ শেখ। জাস্ট একটা